আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের এই সুন্দর কাপড়ের তৈরি ফুল তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। আমি আজকে জর্জেট বা নেট কাপড় যেটাই বলেন না কেন, ওই কাপড় দিয়ে ফুলটা বানিয়ে দেখাবো। ফুলটা দেখুন 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আছে। এক পাশে 4 ইঞ্চির একটু বেশি, এক পাশে অন্য পাশে একটু কম, 4 ইঞ্চি। তাহলে দুইটা কাপড় নিয়েছি, একটা হচ্ছে ফলস কাপড় আর একটা হচ্ছে নেটের কাপড়। আমি দুইটা কাপড়ই একসাথে করে চার সাইড না 3 সাইডের একটু বেশি ভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন যেহেতু দেখুন সেলাইটি খুব আস্তে ধীরে ধীরে করতে হবে, যেহেতু এটা নেটের কাপড় এবং ফলস কাপড় দেয়া, সেহেতু সেলাইটা একটু ঘুচিয়ে আসতে পারে। ধীরে ধীরে এভাবে 3 কোণা আর চতুর্থ কোণার অর্ধেক পরিমাণ আমি সেলাই করে নিচ্ছি। এটাকে আমি এখন এভাবে উল্টে দেব। আপনারা এই ফুলটা সুতি কাপড় যে কোনো কাপড় দিয়েও বানাতে পারেন। যে সাইডে খোলা ছিল এই সাইডে এভাবে দুই পাশে ভাঁজ দিয়ে এভাবে বন্ধ করে নেব। দেখুন বন্ধ করে নিয়েছি। এখন কাপড়টিকে এভাবে কুচি কুচি মতো দিয়ে নিতে হবে। দেখুন 3-4টা বা 4-5টা ভাঁজ হয়, এরকম কুচি কুচি করে নিয়ে দিয়ে দিতে হবে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে এভাবে কুচি কুচি মতো করে নেবেন। এই দেখুন মাঝখানে এভাবে ধরে এভাবে সারালে পরে দেখেন ফুলের মতো সৃষ্টি হয়েছে। এখন মাঝখান থেকে আমি এই জায়গাটায় সেলাই করে নেব। দেখুন সেলাই করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। এখন চলে আসছে আমি দ্বিতীয় স্টেপে। দেখুন এটা আমি নেটের কাপড় নিয়েছি। এইভাবে কাপড়টিকে প্রথমে এক ভাঁজ দিয়ে তারপরে এর উপরে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি দুটো ফিতা বানাবো। দেখুন আমি এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি তেড়াভাবে। আপনারা আমার দাগ এটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে দিয়েছি। মানে আমরা যেভাবে বেল্ট বানাই, যে কোনো জামা কাপড়ের বেল্ট যেভাবে বানাই, এক পাশে উষার আর চওড়া আর এক পাশে একটু চিকন, ঠিক সেরকমই আমি দুইটা বেল্ট বানিয়ে নেব। এখন এই অনুযায়ী কেটে নিচ্ছি। দেখুন কেটে নিয়েছি। এটা হচ্ছে 6.5 ইঞ্চি। এখানে দুইটা বেল্টের কাপড়ই আছে, আমি একটা ছাড়িয়ে নিলাম। এভাবে ভাঁজ করে দিয়ে চারপাশ থেকে এভাবে সেলাই করে নিতে হবে দুই পাশে। দেখুন এই মুখটা খোলা রাখতে হবে, তারপরে এই দুই মুখ এভাবে বন্ধ করে দেব। এখন দেখুন কাপড়টিকে এভাবে উল্টে নিতে হবে। উষার সাইড থেকে এভাবে কেচির মাথা অথবা যে কোনো কিছু কাঠি দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন। আমি কেচির মাথা দিয়ে একটু ধাকিয়ে ফিতাটাকে সিধে করে নিচ্ছি। আপনারা চাইলে চিপ টিফিন দিয়েও করতে পারেন। এই যে দেখুন হয়ে গেছে। একটা ফিতা রেডি। ভালো ফিনিশিংয়ের জন্য আয়রন করে নিতে পারেন, সমস্যা নেই। দুইটা ফিতাই আমি সিধে করে নিয়েছি। এখন দেখুন এই দুইটা ফিতাকে একটার উপর আরেকটি এভাবে রেখে
এই ফুলের ভিতর দিয়ে অপর পাশে সেলাই করে নিতে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এভাবে এর সাথে আলতোভাবে সেলাই করে নিতে হবে, যাতে ওই পিঠ থেকে দেখা না যায় বেশি। বন্ধুরা, এ পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে, যেন ফিতাটা এই ফুলের সাথে ভালো মতো আটকে থাকে। দেখুন, আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন ফিতা দুটিকে এভাবে উল্টিয়ে যখন সামনে নিয়ে আসবো, সামনের এই পাটটা, মাঝখানের পাটটাতেও আমি 2-3টা ফোঁড় তুলে নেব, যাতে ফিতাটা এখান থেকে উল্টে না আসে। দেখুন, আমি এভাবে ধরেছি, বা হাত দিয়ে ধরেছি এবং ডান হাত দিয়ে আমি নিচ থেকে সুইটাকে এভাবে ঢুকিয়ে দিলাম। এখন এই কোণা থেকে এই ফিতা এবং এই ফুলের সাথে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। বেশি নেওয়ার দরকার নাই, মানে 4-5 থেকে 3-4টা ফোঁড় তুলে নিলেই এনাফ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যে কোনো মতামত আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, দেখুন তৈরি হয়ে গেল চমৎকার ফুলটি। তাহলে এভাবে আপনারা খুব সহজেই যে কোনো জামার, বাচ্চাদের জামা হোক বড় জামা হোক, এই ফুল জামাতে যদি লাগাতে চান তাহলে এভাবে নিজেই কাপড় দিয়ে ফুল বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, সুন্দর হয়েছে ফুলটি, এই যে দেখতেই পাচ্ছেন। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।